পার্বতীপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরে পার্বতীপুরে বালুবোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত 9:30টায় পার্বতীপুর ও সৈয়দপুর মহাসড়কের জাকেরগঞ্জ ও বান্নিরঘাট এলাকার মাঝামাঝি স্থানে পার্বতীপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী বালুবোঝাই ট্রাকের সাথে অপর দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে 2 আরোহী ঘটনাস্থলেই তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা উত্তেজিত হয়ে তাৎক্ষণিক ঘাতক ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয় এবং ব্যস্ততম পার্বতীপুর সৈয়দপুর মহাসড়ক অবরোধ করলে সড়কে 2 দিকে যানজটের সৃষ্টি হয়। এদিকে খবর পাওয়া মাত্রই পার্বতীপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল আরোহীরা হলেন বিলাইচণ্ডী ইউনিয়নের খামাতপাড়া গ্রামের সুজিত চন্দ্র দাস ও অপরজন জগন্নাথপুর গ্রামে তসলিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম। তারা দুজনেই সিওয়াই মোল্ডিং কোম্পানি লিমিটেডের কর্মচারী। যারা দুজন মারা গেছে এরা আমাদের বিলাইচণ্ডী সিওয়াই মোল্ডিং লিমিটেডে জব করে। এরা 9টার সময় ডিউটি শেষ করে বাসা যাচ্ছিল। একজনের বাসা আপনার এখানে জাকেরগঞ্জে, আরেকজনকার বাসা হলো দাগলাগঞ্জে। এরা দুজনে একসাথে কাজ করে প্রতিদিন আর কি বাসার দিক দিয়ে যায়। আপনার ওই রবিউলকে এখানে নামাই দিয়ে সুজিত বাসা যায়। আজকেও 9টায় ডিউটি শেষ করে যাচ্ছিল। প্রতিমধ্যে এই বাণীঘাট যে পাম্পের সামনে বিপরীত মুখ থেকে আপনার আসা আপনার পার্বতীপুর থেকে সৈয়দপুর গামী যে বালুর ট্রাক, এরা মানে মুখোমুখি সংঘর্ষ। আসলে এটা আমরা কেউ দেখি নাই, এমন একটা সময় 9টার দিকে ঘটনা। আমরা শুনলাম তখন আমরা অফিস থেকে বের হয়ে সরাসরি এখানে আসছি। আসে দেখি যে এই অবস্থা। আমাদের 2 সহকর্মী একবারে বিভৎসভাবে আর কি এখানে মানে পড়ে আছে। এটাই আর কি আমরা এখানে আসে প্রত্যক্ষদর্শীদের দেখলাম আর কি। সিলেটে যে আজকে এইভাবে পড়ে আছি বিভৎস অবস্থায়, ও সে আমার টিমে কাজ করে। আমি টিম লিডার সিআইবিডি কোম্পানি লিমিটেড কোম্পানি থেকে আমি বের হয়েছি আপনার 8:30টার দিকে। তো বের হয়ে ওকে বললাম যে তুই 9টার দিকে চলে যা, আমি বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে মাত্র ভাত খাবো, তো সেক্ষেত্রে একটা ফোন আসলো আমার একজন কলিগের ইয়ে থেকে। সে বলতেছে রবিউল নাকি মারা গেছে। আমি তো আতঙ্ক হয়ে গেছি। এরপরে ছুটে চলে আসলাম। ছুটে চলে আসি দেখি এই অবস্থা, ট্রাকটা পুরানো। আবার এই দিক দিয়ে চলে আসি দেখি 2 জনের বিভৎস অবস্থায় পড়ে আছে। এই আর কি শেষ পর্যন্ত এটা। আচ্ছা, গাড়িটা কি ছিল ওনাদের? গাড়িটা ছিল প্লাটিনা গাড়ি ছিল। প্লাটিনা। 2 জনে একই গাড়িতে ছিল? 2 জনে একই গাড়ি চালাচ্ছিল। যে একবারে যে আছে সে চালাইছিল, ড্রাইভিং করছিল। আর ছিন্ন ভিন্ন হয়ে গেছে যে পিছনে ছিন্ন ভিন্ন, সে পিছনে ছিল সুজিত চালাইছিল। সুজিত যে ছিন্ন ভিন্ন হয়েছে সে হচ্ছে সুজিত নাম, সে ড্রাইভিং করছিল। আর যে পিছনে বসেছিল সে হচ্ছে রবিউল নাম। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।